হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন দিনে নতুন সকালের একটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, পজিটিভ আছো, সুস্থ আছো। তো চলো রিডিংটা শুরু করি। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সবার সাথে সবটুকুরে তো রেজনেট করবে না, কিন্তু যার সাথে রেজনেট করবে কিছুটা অবশ্যই রেজনেট করবে। কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে হবে। আর লাস্ট সেটা হচ্ছে রিডিংটাকে ক্লেম করতে হবে। রিডিং না ক্লেম করলে, ইউনিভার্সকে না থ্যাংক ইউ জানালে, পজিটিভ জিনিস তুমি অ্যাট্রাক্ট করবে কীভাবে? পজিটিভ জিনিস তোমার কাছে আসবে কী করে? ইউনিভার্সের কাছে সবসময় গ্র্যাটিটিউড জানাতে হয়। তো চলো, নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। আর এটা মেল ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছো, হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা রয়েছো, বেস্ট ফ্রেন্ডের জন্য যারা দেখছো, প্রত্যেকের জন্য। তো চলো রিডিংটা শুরু করি। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধু রয়েছে, তাদের প্রিয় মানুষটি তাদেরকে নিয়ে আজকে সকালে কী ভাবছে ইউনিভার্স, প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো। কারণ আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে সকালে তাকে নিয়ে কী ভাবছে, তার মন মস্তিষ্কে কী চলছে, তার মাথায় কী আছে, কী ভাবনা চিন্তা রেখেছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে। চলো শুরু করি। তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে তার কোনো গুরু বা সে যাকে মানে এরকম কারোর কাছে তোমাকে নিয়ে যেতে চান, দেখা করাতে চান, বা তার সাথে তোমার কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, কোনো সাজেশান চান তোমাদের সম্পর্কটার ব্যাপারে, বা তোমাকে নিয়ে দেখা করতে চান। আজকের এনার্জি সেটাই বলছে, তোমাকে নিয়ে যেতে চায় ওই মানুষটার কাছে। তো উনি তোমার সাথে যে কন্ট্যাক্ট করার কথা ভাবছে, উনি কিন্তু সুযোগ খুঁজছেন, মানে কি বলবো, উনি রাস্তা খুঁজছেন যে কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করা যায়, কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করব, দেখা করব, কথা বলবো, সেগুলোর মানে উপায় উনি খুঁজছেন। কিন্তু ওনার সামনে রাস্তা রয়েছে, উনি কিন্তু দেখতে পাচ্ছে না। উনি কিন্তু চুপ করে বসে রয়েছে এবং রাস্তা খুঁজছে যে কিভাবে কি হবে না হবে, কিভাবে যাব, কিভাবে কথা বলবো। কিন্তু অ্যাকচুয়ালি ওনার সামনে রাস্তা আছে, উনি কিন্তু একটু খুঁজলে, একটু দেখলেই পেয়ে যাবে, কিন্তু উনি কিন্তু সেটা করছে না। ওনার লাইফের একটা মানে খারাপ অধ্যায় শেষ হয়ে একটা নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। তো যে কার্মিক ব্লকেজগুলো ওনার লাইফে ছিল, বা যে কর্মের যে বন্ধনে যে সমস্যাগুলো হচ্ছিল ওনার লাইফে, সেগুলো না সব একটা, সেই সার্কেলগুলোর সব একটা এন্ড হয়ে ওনার লাইফে একটা নতুন সার্কেল শুরু হতে যাচ্ছে। সব কিছুর একটা শেষ হয়ে নতুনভাবে শুরু করবে, ওনার লাইফটা নতুনভাবে শুরু হবে একটা জায়গায়। উনি আবারও ঠিক সেই মানে সেই সেম কার্ডের মতোই এনার্জি পাচ্ছি আমি, যে ওনার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে। উনি ওনার লাইফটাকে নিজেই চেঞ্জ করতে চান, যে চেঞ্জ হয়ে যাবে, উনি যে করতে চান না, এমনি যে চেঞ্জ হয়ে যাবে এরকম ব্যাপার নয়। উনি নিজেও চেঞ্জ করতে চান এবং নিজেও চান যে এটা চেঞ্জ হয়ে যাক। মানে এই সার্কেলটার এন্ড হয়ে নতুন একটা সার্কেল শুরু হোক বা অধ্যায় শুরু হোক, উনি নিজেই সেটা চান। এবং উনি না এবার থেকে নিজেকে ভেরি সরি সবাইকে, গলাটা খুব ডিস্টার্ব করছে, ঠান্ডা লেগে গিয়েছে সকালে, তো শীতকালে। তো উনি না নিজেকে এবার থেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চান। মানে নিজেকে এতদিন যে অনেক এনার্জি পেয়েছি, বা হচ্ছে অনেক সময় অনেক রকম এনার্জি পাই, যে হচ্ছে উনি গোপন করেছেন, তোমাদের যে প্রিয় মানুষটি রয়েছে সে না কিছু গোপন করেছে, বা গোপন করেছিল, বা এখনও গোপন করে যাচ্ছে, যেটা তোমাকে যে বলছে না, তুমি জানো না। সেই জায়গা থেকে উনি না আজকে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমি এবার থেকে নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখবো, মানে নিজেকে সবসময় পরিষ্কার রাখবো, যেটা সত্যি
সত্যি সেটা বলে দেবো, তাতে যা হয় হবে, যেটা মিথ্যে সেটাও বলে দেবো, সেটাও যা হয় হবে। মানে নিজেকে সৎ রাখবো, নিজেকে স্বচ্ছ রাখবো, তাতে যে যা যা ভাবার ভাবুক, আমার আর কিছুই আসে না। আমি এবার থেকে এটাই করবো। আমি সবসময় সবাইয়ের এতদিন উনি মন জুগিয়ে চলার চেষ্টা করতো, মানে যে সে যদি মিথ্যেটাই পছন্দ করে উনি মিথ্যেটাই বলার চেষ্টা করতো, বা সে যদি সত্যিটা পছন্দ করে তাকে সত্যিটাই বলতো। তো উনি কিন্তু এবার থেকে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছে যে আমি এবার থেকে সবসময় নিজেকেই পরিষ্কার রাখবো, আমি সবাইকে সবটা মানে সবার কাছে সবসময় ক্লিয়ার থাকবো, আমি আর কারোর মন জুগিয়ে চলবো না। এবং উনি না একটা রেগুলেশন নিয়েছে যে আমি আমার লাইফের একটা হেলদি বাউন্ডারি সেট করবো, যে বাউন্ডারি ভিতরে এসে আমাকে সবাই যে অ্যাটাক করতো, সবাই যে কষ্ট দিত, আঘাত দিয়ে চলে যেত, মানে কিছু খারাপ কথা বলে চলে যেতে পারতো, এই জিনিসগুলো আমি আর করতে দেবো না। আমাকে আর এগুলো যেন এটা মানে পেতে না হয়। সেই জন্য উনি ওনার লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে। এটা দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, ঠিক আছে। এবং উনি চাইছে নতুন বছরে 2 মাস 2 সপ্তাহ 2 সপ্তাহ থেকে 2 মাসের এনার্জি পাচ্ছি, নতুন বছর তো শুরু হচ্ছে। তো উনি চাইছে তোমাকে তোমাকে একটা সুন্দরভাবে মানে ডেটে নিয়ে গিয়ে প্রপোজাল দিতে। সেই সুন্দরভাবে প্ল্যানিংটা উনি করছে, এবং ইউনিভার্স সেটাকে না সাথ দিচ্ছে। মানে ইউনিভার্স চাই যে উনি তোমাকে প্রপোজ করুক, তোমার কাছে কোনো প্রপোজাল নিয়ে আসুক, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো, ইউনিভার্স সেটা 2 হাত ভরে আশীর্বাদ করবে। ইউনিভার্স সেটাই চাইছে, যেহেতু তোমরা সোলমেট, অনেক এনার্জি আমি পাই যে সোলমেট। তো সেই জন্যই আর কি ইউনিভার্স চাইছে যে তোমাদের দুজনকে এক করে দিতে, এবং ওই মানুষটা যাতে তোমাকে প্রপোজাল দেয় এবং তুমি অ্যাকসেপ্ট করে নাও। তো এনার্জিও সেটাই পাচ্ছি যে উনি তোমাকে একটা ডেটে নিয়ে গিয়ে সুন্দর, মানে একটা কি বলবো, একটা প্রেজেন্টেবল জায়গা, একটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাইছে সব কিছু, তোমাকে ইমপ্রেস করতে চাইছে। আজকে সকালে যা দেখছি, উনি তোমাকে ইমপ্রেস করতে চাইছে। আর এই মানুষটা না একটু ফ্যাশনেবল, মানে সবসময় একটু কি বলবো, হচ্ছে নিজেকে একটু পরিপাটি রাখতে পছন্দ করে, নিজেকে একটু গুছিয়ে রাখতে পছন্দ করে, একটু সেজে গুজে একটু মানে সবসময় নিজেকে পরিপাটি দেখাতে চায়, এবং সবসময় কি বলবো, একটু ইয়ে টাইপের, মানে একটু দামি জীবন, মানে দামি জিনিস পছন্দ করে, একটু লাক্সারি লাইফ পছন্দ করে, লাক্সারি লাইফ কাটাতে ভালোবাসে এই মানুষটা সেই রকম, এবং সেই জায়গা থেকে তোমাকে এখন ইমপ্রেস করার চিন্তা ভাবনা করছে। কিন্তু এই ব্যক্তির জীবনে যে থার্ড পার্সন ছিল, সে কিন্তু প্রচণ্ড করছে। থার্ড পার্সন পরিবারের লোকজনও হতে পারে, এখানে আমি অ্যাকচুয়ালি আজকে পাচ্ছি পরিবারের লোকজন। পরিবারের যে লোকজন ওনাকে বোঝায়, ভুল বোঝায়, বা যে করে ওনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার করে চিন্তা ভাবনা করে, সেই মানুষটার দিকেও কিন্তু উনি সরে আসতে পারছে না। যেহেতু পরিবারের লোকজন, তাকেও সেম প্রায়োরিটি দিতে হচ্ছে, তোমার কথাও সে ভুলতে পারছে না, কারণ সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে। তো তোমাকেও যেমন করতে হচ্ছে, তোমার কথাও যেমন ভুলতে পারছে না, তাদেরকে ভুলতে চেয়েও পারছে না, তাদের কথাগুলোকে ইগনোর করতে চেয়েও পারছে না। তো উনি এখন ব্যালেন্স করতে চাইছে, দুটোর মাঝখানে না উনি এখন ব্যালেন্স করতে চাইছে, এবং দুজনকেই ওনার লাইফে রাখতে হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে দুজনকেই, কারো যে ছেড়ে উনি বেরিয়ে আসবে সেটা উনি কিন্তু পারছে না। আবার আরেকটা এনার্জি আমি পাচ্ছি যে উনি না প্রচণ্ড বার্ডেন ফিল করছে, মানে মনে হচ্ছে যে সামনে এগোতে গেলে আমার প্রচুর বাধা পেরোতে হবে, প্রচুর লড়াই করতে হবে, তবে আমি সামনে এগোতে পারবো, না হলে আমি এগোতেই পারবো না। আমার যে সিচুয়েশান, ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে, কোনো অফার দিচ্ছে সব কিছু ঠিক করার বা অন্য কিছুর, কিন্তু এই মানুষটা না ভাবছে, এক জায়গায় গিয়ে একটু শান্ত পরিবেশে গিয়ে ইনি ভাবনা চিন্তা করছে যে কিভাবে কি হবে, বা ইউনিভার্স যেটা দিচ্ছে, আমি যে সুযোগটা পাচ্ছি, উনি তো আর জানে না যে ইউনিভার্স ওনাকে দিচ্ছে। যেহেতু আমি রিডিং করছি, ইউনিভার্স আমাকে সংকেত দিচ্ছে, আমি সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কিন্তু উনি তো আর জানে না। উনি ভাবছে যে আমার কি এটা ঠিক করা উচিত, বা আমার কি এটা করলে আমার কি ঠিক হবে, উনি সেরকম একটা কনফিউশনে ভুগছে, এবং এক শান্ত জায়গায় এই জিনিসগুলো নিয়ে বারবার মাইন্ডে রিফ্লেক্স করছে, মানে ভাবছে, প্রচণ্ড পরিমাণে ভাবছে। এই মানুষটার বুদ্ধি টুদ্ধি ভালোই আছে, মানে কি বলবো, হয়তো মাঝে মাঝে কোনো বোকামো করে ফেলে, কিন্তু ইনি বেশ মানে কি বলবো,
বেশ ওনার ভালো ম্যাচিওর রয়েছে এবং এনার প্রচণ্ড বুদ্ধি, আমি যা দেখছি প্রচণ্ড চালাক চতুর মানুষ, বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারে। তবে মাঝে মাঝে তো সিচুয়েশান অনুযায়ী একটু হয়ে যায়, তো ওনার হয়তো হয়েছে, কিন্তু মানে বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারে। পরিবারের লোকজন ওনার সামনে অনেক কিছু দিয়ে রেখেছে, ধন দৌলত, যা টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্রচুর কিছু দিয়ে রেখেছে। উনি কিন্তু এক অপশান দিয়ে রেখেছে যে তুমি কোনটা নেবে নাও, কিন্তু উনি কোনোটা চয়েস করতে পারেনি, কোনোটা চয়েস করছেও না। উনি তোমার দিকেই ইয়ে করে আছে, তোমার কথাই ভাবছে, তোমার কথাই মনে এখন চিন্তাভাবনা করছে। ওনার ভাগ্যের চাকাটা পরিবর্তন হবে। ওনার আজকে সকালে যা দেখছি ওনার ভাগ্যের চাকাটা পরিবর্তন হতে চলেছে। যে আমরা দেখলাম যে ফার্স্ট কার্ডে পেলাম যে উনি ওনার লাইফের চাকা ঘোরাতে, মানে ওনার লাইফে হেলদি বাউন্ডারি সেট করতে চলেছে, ওনার লাইফের একটা অধ্যায় শেষ হয়ে আর একটা অধ্যায় শুরু হতে চলেছে। আবার লাস্ট কার্ডেও আমরা এই এনার্জি পেলাম যে ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, খুব শীঘ্রই ওনার ভাগ্যের চাকা ঘুরবে এবং পজিটিভ দিকেই ঘুরবে। ইউনিভার্সের আশীর্বাদ নিয়েই আর কি সব কিছু ঠিক হবে। মানে ভাগ্যের চাকা ঘুরবে। যে নেগেটিভিটিগুলো এতদিন ছিল, যে নেগেটিভ ভাইব্রেশনগুলো ওনার এতদিন ছিল, যে নেগেটিভ সার্কেলের মধ্যে এতদিন ছিল, সেগুলো সব বের হয়ে গিয়ে, সেগুলো সব থেকে সরিয়ে গিয়ে উনি ওনার লাইফের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে। তো ভাগ্যের চাকাটাও ওনার ঘুরতে চলেছে। তো এই ছিল আজকে সকালের রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও এবং অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। সবাইকে গুড মর্নিং, বাই সবাইকে।